ভারতীয় চলচ্চিত্র জগতে নক্ষত্র পতন। কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা শ্যাম বেনেগাল মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯০ বছর। ২৩ ডিসেম্বর স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই পরিচালক। বহুদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। এছাড়া কিডনি সংক্রান্ত সমস্যাও ছিল তার। শ্যাম বেনেগালের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত ১৪ ডিসেম্বর ছিল শ্যাম বেনেগালের জন্মদিন। ৯০ বছর পূর্ণ করেছিলেন তিনি। এই দিনটি পরিবার ও বন্ধু-বান্ধবের সঙ্গে কাটিয়েছিলেন তিনি। শারীরিক অসুস্থতায় জর্জরিত, তবুও কাজের মধ্যেই ছিলেন শ্যাম বেনেগাল। সপ্তাহে ৩ দিন ডায়ালাইসিসের জন্য হাসপাতালে যেতে হতো তাকে, কিন্তু ছবির কাজ থামেনি তাতেও। ২০২৩-এ মুক্তি পায় তার শেষ ছবি মুজিব, দ্য মেকিং অফ আ নেশন। ১৯৭০ থেকে ১৯৮০ দশকে ভারতীয় চলচ্চিত্র জগৎকে তিনি উপহার দিয়েছিলেন একের পর এক সিনেমা। মন্থন, অঙ্কুর, ভূমিকা, জুনুন, মান্ডি, নিশান্ত সহ বহু ছবির পরিচালনা করেছেন তিনি। ভারতীয় চলচ্চিত্র জগতে একাধিক সম্মানে ভূষিত হয়েছিলেন তিনি। ১৯৭৬ সালে পদ্মশ্রী ও ১৯৯১ সালে পদ্মভূষণ পেয়েছিলেন শ্যাম বেনেগাল। দাদা সাহেব ফালকে পুরস্কারও পান তিনি। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ১৯৩৪ সালের ১৪ ডিসেম্বর হায়দরাবাদে জন্ম শ্যাম বেনেগালের। হায়দরাবাদের ওসমানিয়া বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর সম্পূর্ণ করেছিলেন তিনি। হায়দরাবাদ ফিল্ম সোসাইটি থেকেই ছবি নির্মাণের সফর শুরু হয়েছিল শ্যাম বেনেগালের। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ভারতীয় চলচ্চিত্র জগতে।